আল্লাহ আমার হাদি ভাইরে জান্নাতবাসী করেন। হাদি ভাই যদি ল্যাম্বো হতে পারতো তাহলে এই যে ট্রেন লাইনে আমরা থাকি, তাহলে আমরা ভালো পরিবেশে থাকতে পারতাম। সবাই বলে সে একটা ভালো মানুষ ছিল, কেন সত্যি সে একটা ভালো মানুষ ছিল। সে যদি এমপি হতে পারতো তাহলে আঙ্গের এদিকে থাকতে হতো না, একবার হলেও আমাদের দিকে তাকাইতো, আমাদের এই আস্থার জীবনে থাকতে হতো না। আল্লাহ তুমি হাদি ভাইকে জান্নাতবাসী করো। আমিন সুম্মা আমিন। খুব দুঃখিত যে আমার আগের লাইফটা কোন দিক দিয়ে যে সাউন্ড অফ ছিল আমি আসলে বুঝতে পারি নাই। ইনফ্যাক্ট নিচে কমেন্টের দিকেও আমার আসলে তাকানো হয়নি। দ্যাট ওয়াজ অল রং, আই এম সরি ফর দ্যাট। ওয়ান্স অ্যাগেন স্টার্টিং ফ্রম হোয়ার আই লেফট, সেটা হচ্ছে যে ওসমান হাদির আমাদের বাংলাদেশের একটা বিশাল সম্পদ, কোনো সন্দেহ নেই। নট এজ এ পলিটিশিয়ান বাট এজ এ ফিলোসোফার, ভিশনারি। ওসমান হাদি কিন্তু শুধু ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা না, ওসমান হাদি একই সাথে তিনি অবশ্যই ইনকিলাব কালচারাল সেন্টারেরও প্রতিষ্ঠাতা। আমার এখনো মনে আছে যখন ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য যখন সে বুক শেলফ কিনছিল এবং বইয়ের তালিকা দিচ্ছিল এবং বলছিল যে আপনারা টাকা পয়সা দিয়ে কন্ট্রিবিউট করতে পারেন, কারণ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে আমাদের ছেলে মেয়েদের, আমাদের তারুণ্য, যেটা মানে তাদের মনে অনেক প্রত্যাশা আছে, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু যে গ্রাউন্ডিং যেটা তৈরি করবে পড়াশোনা, সেই জিনিসটাতে অনেক গ্যাপ আছে। সেই জন্য সে ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিল। দ্যাট ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি, কারণ আমরা কোনো রাজনৈতিক দলকেই কখনোই দেখি নাই ইন্টেলেকচুয়াল পার্সুটে তাদেরকে সেভাবে এগিয়ে আসতে। কিছু যেটা করেছে ইটস কাইন্ড অফ এন আইওয়াশ। তো কথা হচ্ছে যে তখন আমার মনে আছে সে সবার কাছে চাচ্ছিল যে একটা ইয়ে করে দেন, কি বলে এটা কি বলছিলাম, যে বুক সেলফ কিনে দেন বা আপনারা বইয়ের জন্য টাকা দেন। এই সে তখন আমিও ব্যক্তিগতভাবে কন্ট্রিবিউট করেছিলাম। এটা মনে করতে ভাল লাগছে যে এটা ওসমান হাদি কিন্তু শুধু যে গালি দিয়েছে তা কিন্তু না, সে কিন্তু মুখস্থ কবিতা আবৃত্তি করত, বিদ্রোহী কবিতার আবৃত্তি আপনারা দেখেছেন অনলাইনে হয়তো। সে ডিবেট করত, ডিবেটে জাতীয় পুরস্কার পেয়েছে বেশ কয়েকবার আমি শুনলাম এক জায়গায়। তো ইন্টেলেকচুয়াল পার্সুটে সে তার তার ডেভেলপমেন্ট কিন্তু সে চালিয়ে গেছে। যেটা হাইলাইট করা হয়, আমি কালকে দেখলাম যে বিবিসি বাংলাতে একটা তাকে নিয়ে একটা প্রতিবেদন করেছে। আপনারা চিন্তা করতে পারবেন না যে এই যে এরা যে ফ্যাসিবাদের যে দোসর যে মিডিয়াগুলা, দেখেন সেখানে সে 4-5 বার ঘুরে ফিরে ওসমান হাদির গালিগালাজটাকে প্রাধান্য দিয়েছে, এবং সেটা আসিফ এন্তাজ রবি একটা ভিডিওতে দিয়েছে, আমি এটা লিঙ্কে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেখানে সে বারবার বলছে যে তারা বারবার তার গালির বিষয়টাকে বলছে। আচ্ছা, গালিটা কতটুকু বড়, কিন্তু গালির ঘটনাটাকে গালি পর্যন্তই যিনি রেখে দিয়েছেন, বাস্তবে রূপান্তরিত করতে পারেননি। কিন্তু যারা বাস্তবে রূপান্তরিত করেছে তারা কি অনেক বেশি ঘৃণিত হওয়ার কথা না? মানে আমি এই জিনিসটা বুঝি না। আমি একজনকে গালি দিলাম যে তোমাকে আমি মেরে ফেলবো বা মারবো, তো সেটা আমার বড় অপরাধ হয়ে গেল। যে সত্যিকার অর্থে মানুষ মারছে, যে সত্যিকার অর্থে মানুষ মেরেছে, সাওয়া মাওয়া শুধু ছিঁড়ে ফেলে নাই, যারা সারা শরীরটাকে ছিঁড়ে করে ফেলেছে, এবং সেই ছিঁড়ে করে ফেলা শরীরটাকে গুমও করেছে মানুষ। তো ফ্যামিলি মেম্বাররা জানতে পারে নাই যে মানুষগুলো কোথায়, এবং সেই ফ্যামিলি মেম্বারদের কাছে ওই ব্যক্তিদের যে ব্যাংক ব্যালেন্স বা তাদের দলিল আদি সবকিছু ফ্রিজ হয়ে আছে, মুভ করা যাচ্ছে না। এবং ওই ফ্যামিলির মানুষগুলো কিন্তু চাকরি বাকরিও করতে পারতো না। সে বলতো ও আচ্ছা তুমি ও আচ্ছা তুমি তো জঙ্গি বা এটা সেটাই, কত কিছুই তো হয়েছে। তো সেই ফ্যাসিজমের বিষয়, আমি কিন্তু ফ্যাসিজম বলতে শুধু যে আরেকটা প্রবলেম হচ্ছে যে আওয়ামী লীগাররা ভাবেন যে তাদেরকে বলা হচ্ছে। আমরা তো যে কোনো অন্যায়ের কথাই তো ওসমান হাদি বলতো। যদি আওয়ামী লীগের আমলে আর আগে যদি বিএনপি বা অন্য এরশাদ সরকার আমলে হয়ে থাকে, দ্যাট ইজ এগেন ইনক্লুডেড হিয়ার। এবং এটা যদি কোনো এক কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও যদি হয়ে থাকে, এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, দ্যাট ইজ এগেন কমেন্ডেবল টু দ্য সেম এক্সটেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি রিজন হাদি kept on working all the way through in his political career। তারপর সে এগুলোর জন্য মানুষকে কি বলে ইন্সপায়ার করার চেষ্টা করছে ইন এভরি সেন্স অফ দ্য টার্ম। এবং সে তার যে ক্ষিপ্রতা,
তার যে কথা বলার যে সারল্য এবং একই সাথে যে গভীরতা, এবং কথার পিঠে কথা দিয়ে কথার মালা গেথে যেভাবে সে আক্রমণ প্রতি আক্রমণে ইয়ে করতো, এবং সে যে উইটি রিমার্কসগুলো করতো। আমি দেখলাম যে মাহফুজ আলমকে নিয়ে, মাহফুজ আলম মাঝে মধ্যে আমাদের তো উপদেষ্টা ছিল, সে মাঝে মধ্যে এই একটা পোস্ট দিত বা ফেসবুক স্ট্যাটাস দিত, আবার পরে সেটা বের করে নিয়ে আসতো। তো এটা নিয়ে হাদি খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে। বাবা, তুমি যদি ভাবুক হয়, তুমি যদি কবি হও, তুমি যদি অভিনেতা হও, তুমি যদি অভিমানী বালক হও, তাহলে তুমি কবিতা লিখো, তুমি গান করো, তুমি কেন উপদেষ্টার মতো বড় পদ নিয়ে কেন বসে আছো? দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি গ্রেট। এই যে অ্যাবিলিটি টু সে উইটি ওয়ার্ডস, যেগুলো আগেকার দিনের রাজনীতিবিদদের মধ্যে কিন্তু ছিল, এখনকার দিনের রাজনীতিবিদদের মধ্যে এসব তো নাই। তো সেই তুলনায় এই প্রজন্মের একটা ছেলে হিসাবে হাতি যে এই ধরনের কথা বলতে পারবো, অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ বেসিক ইনস্টিংক্ট। তার এটা সহজাত প্রবৃত্তি, এটা তার মানে পড়াশোনা করে ডেভেলপ করার বিষয় তা কিন্তু ছিল না। দ্যাট ওয়াজ ভেরি মাচ ইনসাইড হিজ বডি। তো ব্যাক এগেইন টু দ্য ইস্যু, তার হেলথ ইস্যুর কথা যদি আমরা বলি, হাদি ইজ সাচ এ বিগ অ্যাসেট ইন আওয়ার কান্ট্রি, এবং সে যে একজন ভিশনারি, সে যে শুধু তার ইনকিলাব মঞ্চ নিয়ে বসে আছে তা না, সে কিন্তু বলেছে যে যদি আমি নির্বাচিত হতে পারি